তো দেখতেই পাচ্ছ আমি মাধ্যমিক এবিটি এর টেস্ট পেপার সলভ করেছি 2024-25 টেস্ট পেপার সলভ করেছি এবং যার পেজ নম্বর কিন্তু 23। ওকে, এই পেজ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমি সলভ করছি। ম্যাথমেটিক্স আমাদের প্রথম পেজ দেখা যাচ্ছে কি প্রশ্ন আছে, দেখা যাক। ঠিক আছে, কি প্রশ্নগুলো আছে আমি একটু। তো দেখো, প্রথম যে প্রশ্ন আছে, একের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির প্রতি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, এগুলো আমি সলভ করছি রোমাননে। একটুখানি সরু করে দিচ্ছি, একটু মোটা হয়ে গেছে, লিখতে মুশকিল হয়ে যাবে। তো দেখো কি বলেছে, অঙ্কটা বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি ইজ ইকুয়াল টু জিরো, এ নট ইকুয়াল টু জিরো, দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হওয়ার শর্তটি কী? তো দেখো, সমান হওয়ার শর্ত একটাই শর্ত, মানে এর ভিতর থেকে যে কোনো একটা অ্যান্সার কিন্তু আসবে। ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি? তো একটা কাজ তোমরা করতে পারো, এর ভিতর থেকে তোমরা কি করতে পারো বলো তো। প্রথমে তো অঙ্কটা তো আগে টুকি, অঙ্কটা কি বলেছে, এটা কিন্তু পেজ কিন্তু 23। ঠিক আছে, পেজ কত আছে? পেজ কিন্তু 23 এবং 24। তো দেখো, প্রথমে আমি কি করব, প্রথমে আমি করব অঙ্কটাকে টুকে নিই। একে রোমানন বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি ইজ ইকুয়াল টু জিরো, তাই তো? এটা যদি করো, আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফর্মুলা কি আছে, এখানে এ সমান সমান ছিল, এটা এ সমান সমান এই আছে, আর বি সমান সমান বি আছে, তাই তো? আর সি সমান সমান কি আছে, মাইনাস সি আছে। ঠিক আছে, এটা তো বুঝতেই পারছো, এগুলো জাস্ট বুঝতেই পারছো। প্রথমে তার মানে কী আছে, আমাদের ফর্মুলা কী আছে, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু জিরো। বি এর মান বি আছে, ঠিক আছে, মাইনাস 4 গুণ এর মান এ আছে, আর সি এর মান কী আছে, সি এর মান মাইনাস সি আছে, এই যে মাইনাস সি, তখন যদিও বসানো হয়নি, ইজ ইকুয়াল টু জিরো। তার মানে কী থাকছে, বি স্কোয়ার মাইনাস মাঝে কী আছে, প্লাস প্লাস 4ac ইজ ইকুয়াল টু কত, জিরো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কিন্তু ডি এর অ্যান্সার। ঠিক আছে, এর অ্যান্সারটা কী আছে, ডি এর অ্যান্সার। ওকে, তো দেখা যাক আমাদের পরের অঙ্কটা কী বলেছে, দেখা যাক। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি। চলো, আমাদের পরের প্রশ্ন কী বলেছে। আমাদের নেক্সট প্রশ্ন আছে রোমান 2 এর প্রশ্ন, এটা মুছে। তো দেখো, রোমান 2 এর যে প্রশ্ন আছে, আমাদের রোমান 2 এর প্রশ্ন কী বলেছে, এক সেকেন্ড। ইয়েস, রোমান 2 এর প্রশ্ন বলেছে যে কোনো মূলধনের R% হারে n বছরে সরল সুদ এত টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে, তাই তো? তো একটা জিনিস তোমরা নজর করে দেখো, অঙ্কটা কিন্তু খুব ইজি অঙ্ক কিন্তু। অর্থাৎ এখানে কিন্তু মূলধনের পরিমাণটা চেয়েছে, অর্থাৎ এখানে রোমান 2 দিলাম। প্রথমে লিখব সুদের হার, আর সুদের হারটা কত আছে দেখো তো, সুদের হার বলেছে কিন্তু R%। ঠিক আছে, সুদের হার কিন্তু R% বলেছে। সময় বলেছে, সময় দন্ত সময় কিন্তু n বছর বলেছে, n বছর বলে n দ্বারা প্রকাশ করা হয়েছে সমান সমান। ঠিক আছে, সময় কিন্তু n দ্বারা প্রকাশ করা হয়েছে। ওকে, তো n যদি রাখো, nই রেখে দিচ্ছি, হ্যাঁ, ঝামেলা দরকার নেই, nই রেখে দিই। সময় n দ্বারা প্রকাশ করা হয়েছে। সুদ বলেছে এটা PNR/25, PNR/25 টাকা সুদ বলেছে, অর্থাৎ ইন্টারেস্ট বলেছে। তাহলে পি এর মান কী আছে, আসলটা কত আছে, আসলের মানটা কিন্তু আমাদের বেরোবে। আসলটা কী আছে, পি এর ফর্মুলা কী আছে, পি এর ফর্মুলা আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 আর টি মাল্টিপ্লাই আর। তাই তো ইন্টারেস্টটা কত আছে, তাই দেখো ইন্টারেস্টটা এটা আছে PNR/25 মাল্টিপ্লাই 100, আর টি এর মান কী আছে, এন আছে, আর আর এর মান আর আছে। তো একটু কালার পরিবর্তন করে নিচ্ছি। ওকে, তো দেখো এন কেটে দিলাম,
আর কেটে দিলাম 4×25 100 সমান সমান কী থাকছে 4p থাকছে। কী থাকছে অ্যান্সার 4p টাকা। ওকে, অর্থাৎ এর অ্যান্সার বা ডি এর অ্যান্সার 4p। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 3 অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। একটু কালার পরিবর্তন করে নিচ্ছি, এবার একটু ব্ল্যাক নিই। হ্যাঁ, রোমান 3 যে প্রশ্ন বলেছে, রোমান 3 প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল, তোমাদের এটা বুঝতে হবে। অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এখানে বলেছে যে রোমান 3 প্রশ্ন যেটা বলেছে যে এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজমের এডি সমান্তরাল বিসি, কোন এবিসি 75 ডিগ্রি হয় তবে কোন বিসিডি এর মানটা কত হবে। তো দেখো আমি আঁকার দিক থেকে অনেকটা একটু দুর্বল আছি, ঠিক আছে, তাও দেখছি পারি কি না, চেষ্টা করছি একটু। ওকে, তো দেখো একটা বৃত্ত অঙ্কন করেছি, ঠিক আছে। কি বলতে বুঝতে পারছো, বৃত্ত অঙ্কন করার পরে এর ভিতরে কিন্তু আমি ট্রাপিজম আঁকবো। তো ওকে, দেখো যতটা পারছি চেষ্টা করছি। ঠিক আছে, মিশিয়ে দিতে হবে একটু। ওকে, এখানে বলেছে যে এ বি সি ডি, কিন্তু আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে বইতে যেটা বলেছে এডি সমান্তরাল বলেছে বিসি বলেছে, এবং কোণ বলেছে কোণ এ বি সি বলেছে সমান সমান কিন্তু 75 ডিগ্রি কিন্তু বইতে বলে দিয়েছে। তাই তো এখানে বি কোণ আর এ কোণ, বি কোণ আর এ কোণ, ঠিক আছে। বি কোণ আর এ কোণ যদি চেক করি, বি কোণ আর এ কোণ এটা কিন্তু দুটো মিলে কিন্তু 180 ডিগ্রি। আবার ডি কোণ সি কোণ এটাও কিন্তু যোগ করে কিন্তু 180 ডিগ্রি হবে, তাই তো। আমরা যদি এরকম টাইপের একান্তর কোণ যদি করি, তার এইটা হয়, ঠিক আছে, এইটা এরকম হয়। বুঝতে পারলে আমি কী বললাম। তো একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি তাহলে একটা কাজ করতে পারি যে কোণ এ বি সি যোগ কোণ বি এ ডি সমান সমান 180 ডিগ্রি, তাই তো। এখানে কিন্তু বলে দিয়েছে কিন্তু আমাদের কিন্তু বলেছে বি কোণের মান কিন্তু বলে দিয়েছে কিন্তু 75 ডিগ্রি, এই কোণের মান কিন্তু 75 ডিগ্রি বলে দিয়েছে, অর্থাৎ 75 ডিগ্রি যোগ বি এ ডি সমান সমান 180 ডিগ্রি। তাহলে আমরা কোণ বি এ ডি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি বিয়োগ করলে কত হবে 105 ডিগ্রি, 105 ডিগ্রি। আর এবার এ কোণ আর সি কোণ, ঠিক আছে, এই এ কোণ আর যদি সি কোণ যদি আমি করি কোণ, অর্থাৎ এ কোণ আর সি কোণ, অর্থাৎ আমরা করি ডি এ বি প্লাস কি করতে পারি, এখানে করতে পারি ডিসিবি। হ্যাঁ, কোণ ডি, এক সেকেন্ড, কোণটা ভালো করে হচ্ছে না, কোণ ডিসিবি সমান সমান কত আছে 180 ডিগ্রি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিএডির মানটা বিএডি, অর্থাৎ এটাকে বিএডি আর ডিএবি একই তো জিনিস। এখানে একটা কাজ করতে পারো যে বিএডি কোণ বিএডি সমান সমান কোণ ডিএবি, একই তো জিনিস ডিএবি, তাই তো। অর্থাৎ এটা কত হবে 105 ডিগ্রি হবে, 105 ডিগ্রি প্লাস কোণ ডিসিবি মানে বিসিডি, এটা বিসিডি লিখবে, হ্যাঁ দরকার নেই বিসিডি সমান সমান 180 ডিগ্রি। তাহলে কোণ বিসিডি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি সমান সমান কত আছে 75 ডিগ্রি। একটা কাজ করো তোমরা, এই জায়গাটা না একটু পরিবর্তন করে লিখতে হবে, এই জায়গাটা একটু মুশকিল হচ্ছে। তোমরা এখানে একটা কাজ করবে, একটা কালার পরিবর্তন করে আমি বলছি, তোমরা এখানে কী লিখবে, এখানে লিখবে চলো
বিএডি, ওকে, এইভাবে ঘোরালে ভালো হতো আমার মনে হচ্ছে। কোণ বিএডি প্লাস কোণ বিসিডি, বিসিডি সমান সমান 180 ডিগ্রি। ওকে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে 75 ডিগ্রি। ওকে, কী বলছে বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে, আমাদের নেক্সট কোশ্চেন বলেছে রোমান 4-এর প্রশ্ন। এখানে যেটা বলেছে 3 - 3 sin থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। তো একটা জিনিস তোমাদের আমি বারবার করে বুঝিয়েছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা তো অনেকবার বুঝিয়েছি, তাই তো? তার মানে কি এখানে একটা কাজ করতে পারি না যে কস স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আমি করতে পারি? এটা তো তোমরা জানো, ঠিক আছে, এটা এখানে রেখে দিলাম। আমাদের অঙ্কটাকে সাজিয়ে নিই। রোমান 4-এর প্রশ্ন এটা। প্রথমে কী আছে 3, হ্যালো শুনতে পাচ্ছ তোমরা? 3 - 3 সাইন থিটা মাইনাস কী আছে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? 0। তো 3 - 3 সাইন থিটা মাইনাস কস স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাই তো আমরা একটা কাজ করতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা লিখতে পারি সমান সমান 0। তাহলে আমরা কী করতে পারি, প্লাস মাইনাস পরিবর্তন করে দিচ্ছি, 3 - 3 সাইন থিটা মাইনাস 1 প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমি এখান থেকে একটা কাজ করতে পারি, অঙ্কটার ভিতরে আমরা একটু পরিবর্তন করছি, 3 থেকে 1 বাদ দিলে কত হয়? 2 থাকছে। 2 - 3 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? 0। এবার এর আমরা মিডল টার্ম ফাংশনটা করতে পারি। কেমন করে মিডল টার্ম ফাংশনটা করবো? ডাইরেক্ট করে দিছি 2 মাইনাস, তাই তো এখানে যদি করি অঙ্কটা যদি মিডল টার্ম করি, আমরা একটা কাজ করতে পারি যে 3 আছে তো এখানে কি করতে পারি? 2 + 1 করতে পারি। 2 + 1 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কি করতে পারি এখানে 2 - 2 সাইন থিটা মাইনাস কী হবে? মাইনাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমি 2টা কমন নিই, 2 কমন নিলে কী থাকছে? 1 মাইনাস সাইন থিটা থাকছে। আর এখান থেকে যদি মাইনাস সাইন থিটা যদি আমি কমন নিই তাহলে কি থাকছে এখানে? তা থাকলে 1 মাইনাস সাইন থিটা থাকছে ইজ ইকুয়াল টু 0। তো একটা কাজ করতে পারি, এখানে আমরা দেখতে পারছি যে অঙ্কটা থাকছে আমাদের যে 1 মাইনাস সাইন থিটা থাকছে, আর একটা কী থাকছে? 2 মাইনাস সাইন থিটা থাকছে ইজ ইকুয়াল টু 0। যদি এরকম থাকে তাহলে আমি একটা কাজ করতে পারি যে 1 মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে মাইনাস সাইন থিটা সমান সমান -1, তাই তো? তো মাইনাস মাইনাস তো কেটে যায়, তো সাইন থিটা সমান সমান কী হবে? সাইন থিটা মানে কি sin 1 মানে কি সাইন 90 ডিগ্রি মান, সাইন 90 ডিগ্রি মান। তো সাইন সাইন কেটে গেলে কি থাকছে? থিটা ইজ ইকুয়াল টু কিন্তু 90 ডিগ্রি আমরা পাচ্ছি, তাই তো? আবার অপর দিকে আমরা দেখো আবার এই মানটা এই একটা মান আসছে যে আবার এখানে আবারও লিখতে পারো বা নতুবাও লিখতে পারো যে 2 মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কি লিখতে পারি? মাইনাস সাইন থিটা সমান সমান -2, মাইনাস মাইনাস কেটে গেলে কী থাকছে?
সাইন থিটা সমান সমান 2। তো দেখো এটা কিন্তু আসছে না, এরকম টাইপের তোমাদের বইতে নেই, বাট তোমাদের অ্যান্সার কিন্তু থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, থিটা ইজ ইকুয়াল টু কী হবে, এখানে কিন্তু সি এর অ্যান্সার হবে 90 ডিগ্রি। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 5-এর প্রশ্ন, যে একটু কালার পরিবর্তন করছি দেখো। ওকে, একটি গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক, ইহা একটি ঘনকের মধ্যে অবস্থিত হবে, ঘনক এবং গোলকের আয়তন কত হবে? তো আমরা যদি দেখি যে ঘনকের মধ্যে যদি অবস্থিত হয়, ঘনকের বাহু কত আছে এবং গোলকের ব্যাস কত আছে। তাই ঘনকের যে বাহু আছে এবং গোলকের ব্যাস, ঠিক আছে, দুটোই সমান। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ঘনকের বাহু, এটা কিন্তু রোমান 5-এর প্রশ্ন, ঘনকের বাহু সমান সমান কী আছে, গোলকের ব্যাস বলেছে। গোলকের যদি ব্যাস বলে তার মানে কি আছে, এটা কিন্তু 2r আছে। তো ঘনকের যে আছে, ঘনকের যে আয়তন আছে, তো ঘনকের বাহু সমান সমান গোলকের ব্যাস, তার মানে কি আছে ঘনকের বাহু যদি হয়, এক সেকেন্ড, ঘনকের বাহু যদি আমরা দেখি, গোলকের ব্যাস যদি আর ঘনকের বাহু যদি 2r একক হয়, তা ঘনকের আয়তন কি আছে, ঘনকের আয়তন সমান সমান 2r এর মাথায় কী হবে, কিউব হবে, সমান সমান কী হবে 8r কিউব ঘন একক। এবার গোলকের যে আয়তন আছে, গোলকের আয়তন তো বলেই দিয়েছে, গোলকের আয়তনের ফর্মুলা তো বলেই দিয়েছে, গোলকের আয়তন কত আছে, 4/3 পাই আর কিউব। তা কী আছে, তার মানে কী আছে 8r কিউব ইজ টু 4/3 পাই আর কিউব। আর কিউব কেটে গেল, ঠিক আছে। আর আমরা দেখতে পাচ্ছি যে কি থাকছে, 4 দুগুণি 8, 2 পাই/3, অর্থাৎ 6:পাই। অ্যান্সার কী থাকছে, 6:পাই থাকছে, 6:পাই। ওকে, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। যতটা পারছি তোমাদের সলভ করে দেওয়ার আমি চেষ্টা চালাচ্ছি। আমাদের নেক্সট প্রশ্ন বলেছে, তো দেখো এখানে কতগুলো সংখ্যা আছে সেটাকে ভালো করে দেখি। ওকে, আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে 6 অঙ্ক 9, 10, 12, 15, x+1, x+3, 32, 35, 36, 40, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, 10টা সংখ্যা আছে। তো আমি এটা একটা কাজ করতে পারি, একটা শর্টকাট বুদ্ধি অ্যাপ্লাই করছি। ওকে, অত ঝামেলা দরকার নেই। দেখো কী করে, শুধু দিমাগটা লাগাচ্ছি কী করে। দেখো প্রথমে 9 করছি, এইভাবে করলেও হবে, 1 নম্বর কোনো সমস্যা নেই। প্রথমে 9, তারপরে 10, তারপরে 12, তারপরে 15, তারপরে x+1, তারপরে x+3, তারপরে কী আছে, x+3 পরে কী আছে 32, 35, 36, 40। এই এবার আমি বোথ সাইড থেকে কাটতে বলছি। আমি মধ্যমা n/2 তম প্লাস n/2 প্লাস 1 তম বাই 2, আমি এইভাবে, বা n/2 প্লাস 1 তম এইভাবে করতে পারি, বাট করার দরকার নেই। আমি শর্টকাট বুদ্ধি শিখেছি। প্রথমে কী করবে, 9 কাটবে, তারপরে 10 কাটবে, 40 কাটবে, এদিকে 10, এদিকে 36, এদিকে 12, এদিকে 35, এদিকে 15, এদিকে 32। তো কী থাকছে এখানে থাকছে যে x+1 প্লাস x+3, এই তো থাকছে বাই 2। তো কী থাকছে x প্লাস 1 প্লাস x+3 বাই 2, অর্থাৎ 2x প্লাস
4/2 থাকছে। ওকে, প্রশ্ন অনুসারে এটি কিউব কত বলেছে, মধ্যমা কত বলেছে, 20 বলেছে, তাই তো। তাহলে একটা কাজ করতে পারি যে 2x, এক সেকেন্ড, 2xটা লেখা ভালো হয়নি, 2x প্লাস 4/2 সমান সমান কত বলেছে, 20 বলেছে, তাই তো। তাহলে 2x প্লাস 4 সমান সমান কত হবে, 40 হবে। 2x সমান সমান 40 মাইনাস 4 সমান সমান কত হবে, 36। তাহলে 2x সমান সমান যদি 36 হয়, x সমান সমান 36কে যদি আমি 2 দিয়ে কাটিং করি কত হবে, 18 হবে। অর্থাৎ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে x সমান সমান কত, 18। অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার, x সমান সমান 18। চলো পরের অঙ্ক কী বলেছে দেখা যাক। আমাদের পরের অঙ্কটা বলেছে 2 রোমান 1। কী বলেছে দেখো, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এ নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলি একে অপরের অনন্য, কিন্তু অনেকবার বুঝিয়েছি। অর্থাৎ আমাদের বীজদ্বয়, আমরা বীজদ্বয় যদি অঙ্কটাকে ভালো করে টুকে নিই, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। আর তোমরা তো জানো এ নট ইকুয়াল টু 0 সবসময়, এটা তো জানো তোমরা, লেখা আছে। এবার যদি বীজ দেওয়ার যদি গুণফল বের করো, মনে করে একটা বীজ আলফা এবং এর অনন্য গছ হলো, 1/α, ঠিক আছে। ওকে, এবং বীজদের গুণফল তোমরা তো জানো যে আলফা গুণ 1/α সমান সমান কী আছে, c/a। আলফা আলফা কেটে গেলে কী থাকছে, আমরা দেখতে পাচ্ছি যে সি সমান সমান এ থাকছে। ওকে, অর্থাৎ অ্যান্সার হবে এ সমান সমান সি বা সি সমান সমান এ সমান সমান সিও লিখতে পারো বা সি সমান সমান এও লিখতে পারো, ঠিক আছে। কী বললাম বুঝতে পারলে। চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। আমাদের নেক্সট অঙ্ক রোমান 2তে দুটি করণীর সংখ্যার যোগফল ও গুণফল মূলত সংখ্যা হলে উহার কী হবে, সদৃশকরণী হবে। কী হবে, সদৃশকরণী। অর্থাৎ রোমান 2তে হবে সদৃশকরণী। ওকে, রোমান 2তে হবে সদৃশকরণী। রোমান 3তে কী বলেছে, রোমান 3তে বলেছে যদি এক্স ভ্যারিয়েশন ওয়াই এবং ইউ ভ্যারিয়েশন জেড হয়, তাহলে এক্স ইউ ভ্যারিয়েশন ড্যাশ হবে। এ তো তোমাদের অনেকবার আমি শিখিয়েছি যে এক্স ভ্যারিয়েশন যদি ওয়াই হয়, তাহলে এক্স সমান সমান k1 ওয়াই, অর্থাৎ k1। তোমরা এখানে কী করবে, k1 নট ইকুয়াল টু 0, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। আবার এখানে কী আছে, ইউ ভ্যারিয়েশন যদি জেড হয়, তাহলে কী লিখবে, ইউ সমান সমান কী লিখবে, k2 জেড। এখানে কী লিখবে, k2 নট ইকুয়াল টু 0, অনেকবার বুঝিয়েছি। তাহলে জাস্ট এখানে কী লিখবে, তাহলে এখানে কী লিখবে যে এক্স ইউ সমান সমান k1 ওয়াই গুণ k2 জেড, তাই তো। তাহলে আমরা কি দেখতে পারছি, এক্স ইউ ভেরিয়েশন ওয়াই জেড। কারণটা কি, আমরা জানি যে k1 আর k2 নট ইকুয়াল টু 0, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাই এখানে কি হবে, এখানে হবে ওয়াই জেড, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো। চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের, রোমান 4-এর প্রশ্ন। চলো আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 4-এর প্রশ্ন যে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয়, কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু ড্যাশ। এটা কিন্তু বইয়ের অঙ্ক, বইতে কিন্তু অনেকবার করিয়েছি আমি। তো দেখো রোমান 4 প্রথমে আমি লিখব, আমরা কি জানি যে এখানে তো জানি যেটা বইতে বলেছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাই তো। তো একটা কথা তোমাদের আমি বলেছি বারবার করে, একটু আগে দেখিয়েছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। যদি 1 যদি হয়, তাহলে আমরা একটা কাজ করতে পারি যে কস স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই তো।
তো দেখো এখানে যদি কাজ করি আমি, তো একটা কাজ আমরা করতে পারি যে, তো এখানে কি করতে পারি যে সাইন থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আচ্ছা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কি? কস স্কয়ার থিটা, এখানে ডাইরেক্ট কস স্কয়ার থিটা লিখে দিচ্ছি, কস স্কয়ার থিটা, অর্থাৎ যে সাইন থিটা সমান সমান কস স্কয়ার থিটা। তাই তো আমাদের অঙ্কটা কি বলেছে? আমাদের অঙ্কটা বলেছে যে কস স্কয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা এর মানটা কিন্তু আমাদের কত বলেছে। তো এখানে একটা কাজ করতে পারি যে কস স্কয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা মানে কি? কস স্কয়ার মানে কি? মানে সাইন স্কয়ার। আমি একটা কাজ করতে পারি যে যে কস স্কয়ার থিটা এর হোল স্কয়ার, বুঝতে পারলে কী বলো? তাহলে সাইন কস টু দি পাওয়ার 4 থিটা হয়ে গেল। তো কস স্কয়ার মানে কি? কস স্কয়ার মানে কি? কস স্কয়ার মানে সাইন থিটা। তো এখানে কি লিখব? কস স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার মানে কি? কস স্কয়ার মানে কি? সাইন থিটা, সাইন থিটা, আর বাইরের দিকে কিন্তু একটা হোল স্কয়ার আছে। তাহলে দেখা যাক কী করছি। আমি অঙ্কটা ঘুরিয়ে দিচ্ছি। সমান সমান কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। তো কস স্কয়ার প্লাস বা সাইন স্কয়ার বা এরকম মতো লিখতে পারি, একই তো ব্যাপার, যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? 1, অর্থাৎ এর অ্যান্সার হবে 1। বুঝতে পারছো আমি কী বলছি? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, মোস্ট ভাইটাল অঙ্ক। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাচ্ছে। আমাদের 5-এর যে প্রশ্ন, একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখার অংশটি অন্য দুটি বাহুর বর্ধিত দুটি। তো দেখো এখানে এখানে কী লিখবে তোমরা? বাহুকে বিভক্ত করে সমান অনুপাতে। কী লিখবে? সমান অনুপাতে, সমান, ঠিক আছে, সমান অনুপাতে। ওকে, অর্থাৎ রোমান 5-এর যে প্রশ্ন আছে আনসার হবে সমান অনুপাতে। রোমান 6-এর যে প্রশ্ন বলেছে, রোমান 6-এর প্রশ্ন যেটা বলেছে পি সংখ্যক গড় বি এবং পি প্লাস কিউ সংখ্যার গড় এ, তাহলে কিউ সংখ্যার গড় কত হবে? তো দেখো গড় বা সমষ্টি একটা কাজ করতে পারো। পি সংখ্যার সমষ্টি কিন্তু পি সংখ্যাটির সমষ্টি সমান সমান, কিন্তু আমরা জানি কি এখানে কি আছে? পি আর বি। তাহলে এখানে বলেছে পি প্লাস কিউ সংখ্যাটির সমষ্টি এ পি প্লাস কিউ। তাহলে কিউ সংখ্যার সমষ্টি কী হবে? তাহলে কিউ সংখ্যার সমষ্টি হবে এ পি প্লাস কিউ মাইনাস পি বি। তা কিউ সংখ্যাটির গড় কত হবে? গড় হলে ভাগ হয়ে যাবে এ পি প্লাস এ কিউ মাইনাস পি বি বাই কত? বাই কিউ। তাই তো, বাই কি আছে? কিউ আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে, যেটা আমরা নজর করে দেখতে পাচ্ছি, একটা কাজ করতে পারি আমরা অঙ্কটার ক্ষেত্রে, একটু ঘুরিয়ে দিই অঙ্কটা, অর্থাৎ
এ পি মাইনাস এ পি বি বাই কিউ, ঠিক আছে, প্লাস এ কিউ বাই কিউ। তাই তো এখানে আমরা একটা কাজ করতে পারি, কিউ কিউ তো আমরা কাটতে পারি, কেটে গেলে এখান থেকে কি থাকছে কমন, এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, পি কিউটাকে কমন করে দিলাম, পি কিউটাকে কমন নিলে কী থাকছে, এ মাইনাস বি থাকছে, এ মাইনাস বি প্লাস এ, অর্থাৎ এ মাইনাস বি, ঠিক আছে, পি কিউ প্লাস এ এর অ্যান্সার থাকছে। বাট এটাও ঠিক আছে, ওকে। চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে, চলো সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথম অঙ্ক, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব। তো দেখো বীজদ্বয় বাস্তব হবে কি হবে না সেটা তোমাদের আমি প্রমাণ করে দেখাচ্ছি। 3 রোমান 1, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 0। আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা এ বল দ্বারা প্রকাশ করেছে, এটা বি দ্বারা প্রকাশ করা হয়েছে, এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়েছে। এ সমান সমান 1, বি সমান সমান 1, সি সমান সমান 1। আমাদের ফর্মুলা কি আছে, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। বি মানে কত, 1 হোল স্কোয়ার মাইনাস 4 গুণ 1 গুণ সি, সব 1 আছে, 1 মাইনাস 4 সমান সমান কি আছে, -3, অর্থাৎ -3 থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা কিন্তু -3, এটা কি বাস্তব হচ্ছে না, এটা মিথ্যা আছে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন, রোমান 2 এর প্রশ্ন কি বলেছে, বলেছে এক্স ভেরিয়েশন 1/y। তাহলে এক্স ভেরিয়েশন 1/y যদি হয় তো এক্স সমান সমান কী হবে, 1/y। আমরা এখানে কে ধরে নিলাম, তাই তো এখানে কে ধরে, যদি এখানে তো নিশ্চয়ই এখানে লিখবো যে কে সমান নট ইকুয়াল টু 0 লিখবো, ঠিক তো। তাহলে কি লিখবো যে এক্স ওয়াই সমান সমান কে, এক্স ওয়াই সমান সমান কী লিখবো, কে লিখবো, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা কী আছে, সত্য আছে, কী আছে, এটা সত্য আছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। নেক্সট প্রশ্ন, রোমান 3 প্রশ্ন, সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা ইজ ইকুয়াল টু 2। তো দেখো আমরা কি জানি, 3-এর যে প্রশ্ন আছে, যে 3-এর যে প্রশ্ন আছে, অর্থাৎ এটা কিন্তু প্রথম যে অঙ্কটা আছে এটা কিন্তু মিথ্যা আছে, ফলস, এবং তারপরটা কি আছে, তারপরটা কিন্তু সত্য আছে, দন্ত সত যে বলা। আর এখানে যে অঙ্কটা আছে আমরা কি এখানে কি বলেছে, যে সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা ইজ ইকুয়াল টু 2। তাই এখানে এটা যদি 2 হয়, সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা, তো এটা তো কখনো তো সত্য হয় না, এটা কিন্তু মিথ্যা আছে, কি আছে, এটা মিথ্যা আছে। তো আমরা কি জানি যে সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা ইজ ইকুয়াল টু 2 হয় না, এটা হওয়া উচিত ছিল সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা ইজ ইকুয়াল টু 1 হওয়া উচিত ছিল, সেজন্য এটা কী হবে, ফলস হবে, অর্থাৎ মিথ্যা হবে। চলো ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি। আমাদের রোমান 4-এর প্রশ্ন, 3টি সমরেখা বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব। দেখো তিনটি সমরেখা বিন্দু দিয়ে, মনে করো 3টি সমরেখা বিন্দু মানে কি দেখা যাচ্ছে, একটা অসমরেখ, এখানে একটা সমরেখা, 3টেতে তুমি কিন্তু একটা বৃত্ত কিন্তু অঙ্ক যেভাবে করতে পারছো, অর্থাৎ কী হবে, এটা কিন্তু সত্য হবে, কী হবে, এটা সত্য হবে, কী হবে, 4-এর আনসার কী হবে, সত্য হবে, ওকে। চলো 5-এর প্রশ্ন কী বলেছে, রুট এ মাইনাস বি অনুবন্ধীকরণটি হলো রুট এ প্লাস বি। তো দেখো রোমান 5-এর যে প্রশ্ন আছে এর বলেছে রুট এ মাইনাস বি, এর অনুবন্ধীকরণে হওয়া উচিত ছিল, অনুবন্ধী হলে কী হতো, মাইনাস রুট এ
মাইনাস বি হওয়া উচিত ছিল, বাট এখানে কি বলেছে, এটাও হওয়া উচিত ছিল, এটাও হওয়া উচিত ছিল, এটাও হওয়া উচিত, বাট বইতে কি বলেছে, বইতে বলেছে রুট এ প্লাস বি, অর্থাৎ এটা কি আছে, মিথ্যা, ফলস। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলেছে রোমান 6-এর প্রশ্ন। রোমান 6-এর যে প্রশ্ন বলেছে যে সেক থিটা সমান সমান COSEC কসেক ফাই। তো একটা কাজ করতে পারি আমরা, সেক থিটা সমান সমান সিও, একটু পরিবর্তন করে দিছি, হ্যাঁ এটা পরিবর্তন করে দিছি, সেক 90 ডিগ্রি মাইনাস ফাই। ঠিক আছে, করে দিলাম। তো সেক যদি কেটে দিই তাহলে কী থাকছে, এখানে থাকছে থিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস ফাই। তাহলে কী থাকছে, থিটা প্লাস ফাই সমান সমান কত, 90 ডিগ্রি। তা তো এখানে অঙ্কতে কী বলেছে, অঙ্কতে বলেছে সাইন থিটা প্লাস ফাই এর মানটা করতে বলেছে। সাইন এ থিটা প্লাস ফাইয়ের মান কত, 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান কত, 1 মিলেছে, তার মানে কি আছে, এটা সত্য আছে। কি আছে, সত্য আছে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। আমাদের পরের প্রশ্ন বলেছে 4-এর অঙ্ক, যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে এত টাকার 2.5 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পি এর মান 4-এর কিন্তু রোমান 1। আমরা দেখতে পাচ্ছি পি মানে আসল বলেছে কিন্তু 10,000 টাকা, তাই তো, একক দশক শতক হাজার, হ্যাঁ ঠিকই বলেছে, 1 লেখে 4টে শূন্য, 2 3 4 এত টাকা বলেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সময় এখানে কিন্তু এন সমান সমান কিন্তু 2 বছর লিখছি। ঠিক আছে, তো একটা কাজ করতে হলে আমাদের ফর্মুলা কী আছে, ফর্মুলা আছে পি ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস R/100। ও আচ্ছা, আর একটা কথা, আর সমান সমান কিন্তু 10% বলে দিয়েছে। ওকে, কত পার্সেন্ট, 10%, এন মাইনাস পি। এর মান কত আছে, 10,000 আছে, 1 2 3 4টে শূন্য, 1 প্লাস আর এর মান কত আছে, 10 বলেছে, 10/100। এনের মান কত, 2 মাইনাস 10,000, 3 4টে শূন্য, এই শূন্য কেটে গেল। তাহলে কী লিখছি, এখানে লিখছি 1 লেখে 4টে শূন্য, 3 4টে শূন্য, 10 আর 11, 11/10 এর হোল স্কোয়ার মাইনাস কত, 1 লেখে 4টে শূন্য, 3 4টে শূন্য। তো এখানে 1 লেখে 4টে শূন্য, 10,000 করে দিলাম, 121/100 মাইনাস 3 4টে শূন্য। তো এই শূন্য কেটে দিলে কী থাকছে, 121 লেখে 2 শূন্য, অর্থাৎ একক দশক শতক হাজার 12,100 মাইনাস 10,000, 3 4টে শূন্য, কত থাকছে তাহলে। এখানে তোমাদের রাফে দেখাচ্ছি, 12 লেখে 2 শূন্য, 121 লেখে 2 শূন্য, এখানে লিখছে 1 লেখে 4টে শূন্য, 1 2 3 4টে, বিয়োগ করলে কত, বিয়োগ করলে ছিল 2100। ঠিক আছে, 2100। তোমাদের আমি বিয়োগটা দেখিয়ে দিলাম, অনেকে বিয়োগটা তো ভুল করে ফেলে না। তার মানে কী থাকছে, 1 2 3 4টে সমান সমান থাকছে 100, থাকছে, হ্যালো শুনতে পারছো, 2100 মানে 2,100 টাকা থাকছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চক্রবৃদ্ধি সুদটা কত হবে। এবার ইন্টারেস্টটা বের করতে হবে। ইন্টারেস্টটা কী আছে, ইন্টারেস্ট সমান সমান কী আছে, ইন্টারেস্ট সমান সমান আছে যে PTR/100। তো পি এর মান কত আছে, পি এর মান আমরা যেটা পেয়েছি এখন, পি এর মান পেয়েছি এখানে কত পেয়েছিলাম, হ্যাঁ 121
12,100, 12,100 গুণ আর এর মান 10 সময় হচ্ছিল, ওটা 2 বছর করেছি, এটা এখানে 2 বছর করেছি আর এখানে হাফ বছর করেছি, 1/2 বাই কত 100। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তো দেখো এখানে বলেছে 2.5 বছর বলেছে, সেই জন্য আমি প্রথমে কিন্তু 2 দিয়ে করেছি, তারপরে আমি 1.5 দিয়ে করেছি, ঠিক আছে, 1/2 দিয়ে করেছি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ক্ষেত্রে 5 দুগুণী 10, 5 থাকছে আর এখানে দুটো শূন্য কিন্তু কেটে গেছে, কেটে গেলে কী থাকছে, অর্থাৎ 121 গুণ 5 কত হচ্ছে, যোগ করলে সরি গুণ করে হচ্ছে 600, থাকছে 605 টাকা। এটা কিন্তু আমাদের ইন্টারেস্ট কিন্তু 605 টাকা, অর্থাৎ প্রিন্সিপাল আমরা একটা কাজ করতে পারি। চক্রবৃদ্ধি সুদটা কী হয়েছে তাহলে, চক্রবৃদ্ধি সুদ সমান 2100 যোগ 605 যোগ করলে কত হবে, 27,005 টাকা, কিন্তু 2705 এই টাকা কিন্তু অ্যান্সার হবে। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? খুবই সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিয়েছি। দেখো রোমান 2 এর যে প্রশ্ন বলেছে, কি বলেছে দেখে নাও। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে, রোমান 2 এর প্রশ্ন বলেছে, কি বলেছে দেখে নাও। রোমান 2তে বলেছে যে x² প্লাস x প্লাস 1 সমীকরণের বীজগুলির বর্গ, যে সমীকরণের বীজ তা হলো x² প্লাস x প্লাস 1। তো দেখো এটা কিন্তু 1.5 এর অঙ্ক, 1.5 এর ঠিক নিচের দিকে যে অঙ্কগুলো আছে 8 দাগ, 9 দাগ, 10 দাগ, 11 দাগ, এখান থেকে কিন্তু অঙ্কটা দিয়েছে। অর্থাৎ আমি প্রথমে অঙ্কটা একটু টুকে নিই। হ্যাঁ, অঙ্কটা কি বলেছে, x² প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা এখানে আলফা প্লাস বিটা যদি করি তাহলে কী হবে, -1, তাই তো, কোনো কিছু নেই মানে কি, আমরা কি জানি আলফা প্লাস বিটা মানে কি। আমি একটা কাজ করি, আর একটু লিখে দিই, তাহলে ভালো হবে, ছেলেমেয়েরা বুঝতে পারবে। 1 সেকেন্ড। আলফা প্লাস বিটা মানে কি, -b/a, অনেকবার বুঝিয়েছি কিন্তু। আর আলফা গুণ বিটা মানে কি, আলফা গুণ বিটা মানে বলতে বোঝানো হয়েছে কিন্তু c/a, ঠিক। তো মানে কি, এটা কি আছে, এটা 1 হবে, -1 হবে, আর এটা কী হবে, এটা তো কোনো কিছু নেই, মানে 1ই হবে। আমাদের ফর্মুলা কী বলেছে, আমাদের বলেছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এই দুটোকে বর্গ করতে বলেছে। কিন্তু ফর্মুলা কী হবে, আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2 আলফা বিটা। তো আলফা প্লাস বিটার মান কত হচ্ছে, -1 এর হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটার মান কত বলেছে, আলফা বিটার মান হচ্ছে 1, অর্থাৎ 1 - 2 সমান কত, -1 হবে। আর একটা কাজ করতে পারি আমরা, সমান -1, বাবা কী করছি, চলো এটা -1 কিন্তু। চলো এবার একটা কাজ করতে পারি, আমি যেহেতু এটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার করেছি, এবার যদি আলফা বিটার যদি বর্গ করি আমি, তাহলে কী হবে, দেখো আলফা এবং বিটা এর যদি বর্গ করি, আলফা বিটার মান কত, 1 আছে, 1 স্কোয়ার মানে কত হবে, 1 হবে। একটু দাগ টেনে দিচ্ছে এদিকে। তো সমীকরণের ফর্মুলা কী আছে, আমরা যে এখানে কি বলেছে সমীকরণটি প্রমাণ করতে বলেছে। অর্থাৎ আমরা কি জানি, আমরা জানি যে ফর্মুলা তো তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এগুলো কি এর লেখা আছে, x² মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, ঠিক তো, ব্র্যাকেট ক্লোজ, x প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে কী থাকছে, x² মাইনাস আলফা বিটার মান কত আছে, আলফা বিটার মান আলফা স্কোয়ার প্লাস বিটার স্কোয়ার মানটা কত আছে, -1 পেয়েছি, অর্থাৎ -1 x, আর আলফা বিটার মানটা কত পেয়েছি, এই যে 1 পেয়েছি, তার মানে কি আছে, +1 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ x² প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 প্রমাণিত হয়ে গেল। চলো রোমান 3 প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 3 দাগের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু 5.3 অঙ্ক। x, 12, y, 27 ক্রমিক সমানুপাতিক x ও x এর ধনাত্মক সংখ্যা, x ও এর ধনাত্মক মান নির্ণয় করো। তো একটা কাজ করতে পারি, প্রথমে এর ক্রমিক সমানুপাতিক যেহেতু বলেছে, রোমান 3 বসালাম আগে চোখ বন্ধ করে। তো x/12 করে দিলাম, সমান 12/y সমান y/27।
আমি যে কোনো একটাকে চেক করতে পারি। একটা কাজ করতে পারি আমরা প্রথমে x/12 সমান সমান 12/y করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে xy সমান সমান কত হবে? xy সমান সমান কত হবে? 144 হবে। 144 আমি এইভাবেও তো করতে পারি। অপর দিকে আমরা এখানে একটা কাজ করি, 12/y সমান সমান y/27। তো ওয়াই স্কোয়ার সমান সমান কত হবে? ওয়াই স্কোয়ার সমান সমান হবে 12 গুণ 27। 12 গুণ 27, তাহলে ওয়াই সমান সমান কত হবে? ওয়াই সমান সমান হবে 12 মানে কি 2 গুণ 3, আর 27 মানে কি 3 গুণ 3। তাহলে ওয়াই সমান সমান কী হবে? দুটো 2 থেকে একটা 2 নামবে, দুটো 3 থেকে একটা 3 নামবে, আবার এইদিকে দুটো 3 থেকে একটা 3 নামবে। 3 3 9 9 18, অর্থাৎ ওয়াই সমান সমান কিন্তু 18 আমরা পেয়েছি। ওয়াই যদি 18 পেয়ে যায় তাহলে এইদিকে অঙ্ক দৌড়ে বেরিয়ে যাবে। তো আমি এখানে কাজ করতে পারি যে এক্সের মানটা ওয়াইয়ের মান, আমরা যদি ওয়াইয়ের মান যদি 18টা এখানে বসিয়ে দিই, এক্স গুণ 18 ইজ ইকুয়াল টু 144 মানে 144। তাহলে কী লিখতে পারি? এক্স সমান সমান 144/18 কত হবে? 6। আর 6 কেন হবে? হে ভুল হচ্ছে বসে, আবার ভুল হচ্ছে। 8 হবে। এক্স সমান সমান 8 আছে, এক্স সমান সমান কত হবে? 8 হবে, আর ওয়াই সমান সমান কত হবে? 18 হবে। ঠিক আছে, চলো ফটাফট করে সলভ হয়ে গেল। চলো আমাদের পরের অঙ্কটা আছে যে যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃতি করো। তো দেখো যৌগিক ভেদের উপপাদ্যটা এটা কিন্তু কোষে থেকে কিন্তু 13তে আছে। আমাদের টাইম ঠিক আছে, এটা কিন্তু আমি তোমাদের দেখে দিচ্ছি। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? রোমান 4-এর প্রশ্ন যে যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃতি করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃতি করো। রোমান 4-এর প্রশ্ন। তো যদি আমি তোমাদের অঙ্কটা বোঝাচ্ছি, ওকে, যদি x, y, z এরূপ তিনটি চলরাশি হয় যাতে x ভেরিয়েশন y যখন z ধ্রুবক ও x ভেরিয়েশন z যখন y ধ্রুবক। তবে যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই, তবে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী x প্রপোর্শনাল yz যখন y, z পরিবর্তনশীল। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল। তো দেখো পরের অঙ্কটা কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে রোমান 4-এর প্রশ্ন, রোমান 5-এর প্রশ্ন, যদি m = যদি n/n+b হয়। তো দেখো 5-এর অঙ্কটা আমি তোমাদের
করাচ্ছি রোমান 5 যে এম সমান সমান, এমটা তো অনেক বড় হয়ে গেছে বাবা, এম সমান সমান রুট এন বাই এন প্লাস বি। তো আমি একটা কাজ করতে পারি, উভয় রাশিকে তো বর্গ করতে পারি। হ্যাঁ, উভয় রাশিকে বর্গ করতে পারি, তো উভয় রাশিকে বর্গ করে এখানে লিখে দেবে। হ্যাঁ, উভয় রাশিকে বর্গ করে পয়াকার হস্যি, উভয় রাশিকে বর্গ করে পাই। বর্গ করে যদি পাই তাহলে কী হবে, এম সমান সমান এখানে কী হবে, এম এর হোল স্কোয়ার মাইনাস রুট সমান সমান এন বাই এন প্লাস বি এর হোল স্কোয়ার। থাকলে কী হবে, এখানে থাকলে হবে এম স্কোয়ার থাকবে, আর থাকবে চলো এন বাই এন প্লাস বি, তাই তো। এবার আমি তো কোনাকুনি গুণ করতে পারি, কোনাকুনি গুণ করলে কী হবে, এম স্কোয়ার এন হবে এম স্কোয়ার এন প্লাস এম স্কোয়ার বি সমান সমান কত, এন। তাহলে একটা কাজ করি, এখানে অঙ্কটা আরেকটু এখানে করছি। আমরা কি করতে পারি যে এম স্কোয়ার বি সমান সমান এন মাইনাস এম স্কোয়ার এন, তাই তো। বা এখান থেকে একটা কাজ করি, এম স্কোয়ার তো রয়েছে, থাক এম স্কোয়ার বি সমান সমান, বিটা ভালো করে লেখা হচ্ছে না, এম স্কোয়ার বি সমান সমান, এখান থেকে যদি আমি এনটা কমন নিই, এনটা কমন নিলে কি থাকছে, এনটা কমন নিলে 1 মাইনাস এম স্কোয়ার থাকছে, 1 মাইনাস এম স্কোয়ার থাকছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে যে বিটা আছে, ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে একটা কাজ করতে পারি যে অঙ্কটা যদি একটু ঘুরিয়ে দিই আমরা, তাহলে কেমন হবে দেখা যাক। অঙ্কটা একটু ঘুরিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঘুরিয়ে দিলে এখানে এন লিখলাম, এন 1 মাইনাস এম স্কোয়ার সমান সমান এম স্কোয়ার বি। তাহলে এন সমান সমান কী হবে, এন, অতএব এন সমান সমান হবে এম স্কোয়ার বি 1 মাইনাস এম স্কোয়ার। তো দেখতেই পারছো কিন্তু অ্যান্সার কিন্তু প্রমাণিত হয়েছে, ঠিক আছে অ্যান্সার। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাচ্ছে। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 6-এর প্রশ্ন বলেছে যে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং কোণ বিএসি 85 ডিগ্রি, কোণ বিসিএ 55 ডিগ্রি হলে কোণ ওএসি এর মান নির্ণয় করো। রোমান 6-এর প্রশ্ন। তো আমরা একটা বৃত্ত তো অঙ্কন করতে পারি, বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে, একটা বৃত্ত অঙ্কন করলাম। চলো এখানে আমরা দেখতে পাচ্ছি এবিসি, আমরা যদি এবিসি যদি করি, এখানে অঙ্কতে বলেছে যে আমরা এবিকে, আচ্ছা এখানে করছি অঙ্কটা, দেখো এটা বিসি লিখছি, বিসি এবং এটা আমি এখান থেকে করছি, আগে ছবিটা তো এখানেই, এটা এ, ঠিক আছে, এটা যদি এ হয়, ঠিক এই অ্যাঙ্গেল এটা হচ্ছে আমাদের ও কোণ, অর্থাৎ এ ও সি ওএসি এটা কিন্তু বলেছে, ওএসি এটা বলেছে কিন্তু 85 ডিগ্রি বলেছে, ঠিক আছে। আর অপর দিকে আমাদের যে সিওএ, এটা কিন্তু আমরা নজর করে দেখতে পাচ্ছি যে সি কোণ কিন্তু বলেছে কিন্তু আমাদের 55 ডিগ্রি বলেছে, মানে বিসিএ অর্থাৎ এই কোণটা কিন্তু বলেছে আমাদের, একটু কালার পরিবর্তন করছি, এই কোণটা কিন্তু বলেছে আমাদের, কিন্তু বলেছে 55 ডিগ্রি বলেছে, ঠিক আছে। 55 ডিগ্রি যদি বলে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এবিসি এই বি কোণের মানটা কিন্তু আমাদের বের করতে হবে। অপর দিকে দেখতে পাচ্ছি এইটার মান দেওয়া আছে, অর্থাৎ এবিসি লিখতে পারি বা সিবিএ লিখতে পারি, কোনো সমস্যা নেই,
CBA সমান সমান 180 ডিগ্রি মাইনাস কোন দুটো মান আছে যেটা বইতে বলে দিছে, একটা বিএসির মান আছে, একটা হলো বিসি এর মানটা আছে। তো সেকেন্ড ব্র্যাকেট করলাম বিএসি প্লাস বিসিএ সেকেন্ড ব্র্যাকেট সমান সমান 180 ডিগ্রি মাইনাস এর মান কত আছে, এর মান হচ্ছিল 85 ডিগ্রি আর এর মান হচ্ছিল 55 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি মাইনাস দুটোকে যোগ করলে কত হবে, 140 ডিগ্রি হচ্ছে, বিয়োগ করলে কত হবে 40 ডিগ্রি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বি কোণটা কিন্তু আমাদের 40 ডিগ্রি থাকছে। বি কোণটা যদি 40 ডিগ্রি হয় তাহলে আমাদের ও কোণটা কত হবে, অর্থাৎ এওসি, অতএব এওসি সমান সমান হাফ গুণ কি আছে, হাফ গুণ সিবিএ না হাফ হবে, ভগবান ভুল হয়ে গেছে, হাফ কেন হবে বাবা, অর্ধেক কেন হবে, দ্বিগুণ হবে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। আমরা এটা উপপাদ্য আই থিঙ্ক 38-এ আছে মনে হয়, কি ঠিক বলছি তো? তাহলে 2 গুণ কী হবে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, 2 গুণ আমাদের হবে সিবিএ, কোণ সিবিএ সমান 2 গুণ 40 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হবে 80 ডিগ্রি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু 80 ডিগ্রি পাচ্ছি। 80 ডিগ্রি যদি পাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আর ও এ সমান সমান কি আছে, ওসি আছে, তারপরে ওসি এ বা এসিও সমান সমান ওএসি একই তো আছে। অর্থাৎ এটা যদি 80 ডিগ্রি হয় তো এই টোটালটা কত হবে, 180 ডিগ্রি হবে। অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি বাই 2, 100 ডিগ্রি বাই 2 কাটিং করলে হচ্ছে 50 ডিগ্রি। চলো পরের প্রশ্ন কি বলেছে, চলো আমাদের পরের প্রশ্ন বলেছে আমাদের রোমান 5-6 হয়ে গেছে, রোমান 7। ও কেন্দ্রে বৃত্তের এ বি ব্যাস সি বৃত্তের উপর এমন একটি বিন্দু যেখানে কোণ বিওসি 120 ডিগ্রি, প্রমাণ করো যে কোণ এ বি সি সমান সমান 30 ডিগ্রি। একটা কাজ করতে পারো, আগে প্রথমে তো একটা ত্রিভুজ তো অঙ্কন করি, এক সেকেন্ড, ত্রিভুজ করার আগে দাগ নম্বরটা বসাতে হবে। রোমান 7 এবার আমি একটা ত্রিভুজ অঙ্কন করি, একটা বৃত্ত অঙ্কন করি। বৃত্ত অঙ্কন করার আমরা দেখতে পাচ্ছি যে এ বি কিন্তু ব্যাস বলেছি, এ বি ব্যাস মানে কি ঠিক এই মিডিল পজিশন থেকে এ বি ব্যাস যাবে, ঠিক আছে, এ বি ব্যাস যাবে, একটু ব্যাস যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে সি বলেছি একটা বিন্দু নিলাম, তার মানে কি সিবিটা তো মিলিয়ে দিই, সিবি আর অপর দিকে থাকছে সিবি মিলিয়ে দেওয়ার পরে এখানে আমাদের থাকছে এটা বলছে আমাদের বলেছে 120 ডিগ্রি বলেছে, এটা কত ডিগ্রি বলেছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি বলেছে। তার মানে কি এটা বসালাম না, আটকাচ্ছে না, ও যদি বসাই তাহলে আমরা কাজ করতে পারি এখানে হ্যাঁ বইতে কি বলেছে, হ্যাঁ ঠিক আছে, ওসি আর ওবি সমান হবে, ওসি সমান সমান কী হবে, ওবি হবে। তাহলে আবার দুটো কোণ বি কোণ আর সি কোণ সমান, বি কোণ আর সি কোণ কিন্তু সমান আছে, অর্থাৎ যে ও সি বি সমান সমান ওবিসি। আমরা কি জানি যে একটা যদি ত্রিভুজ হয় সেই ত্রিভুজটা কিন্তু যদি ও সি বি যদি ত্রিভুজ হয় সেই ত্রিভুজটা টোটাল কিন্তু 180 ডিগ্রি হয়, সেটা তো সবাই জানে। তাহলে একটা কাজ করতে পারি, আমরা 3খানা ত্রিভুজ কিন্তু বের করছি, ওকে। প্রথমে বের করছি এবিসি, এখানে কোনটা দেয়নি,
বি কোণ আর সি কোণ কিন্তু সমান বলেছে, বি কোণ আর সি কোণ কিন্তু সমান, বি এ বি সি প্রমাণটা করতে করতে বলেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কোণ সি ডাইরেক্ট করে দিয়েছি, হ্যাঁ, কোণ ও যোগ কোণ সি যোগ কোণ বি, আর লেখার দরকার নেই, ডাইরেক্ট করছি, 180 ডিগ্রি মেরে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ও কোণের মান কিন্তু 120 ডিগ্রি বলে দিয়েছে, ও কোণ প্লাস কোণ সি কোণ প্লাস কোণ বি কোণ সমান সমান 180 ডিগ্রি। তা আমি তোমাদের কি বলেছিলাম যে ও সি বি আর ও বি সি সমান সমান সমান, অর্থাৎ এটা 12, এটা কত, 120 ডিগ্রি, সরি এটা 120 ডিগ্রি, 120 ডিগ্রি হয়। মাঝে মাঝে একটু ভুল হয়, প্লিজ কোনো কিছু মনে করবে না। আমরা এখানে বি কোণটা, এখানে সি কোণটার মানটা চেয়েছে, বি কোণটার মানটাকে অ্যাঙ্গেল করছি, ওকে। সি মানে বি, কোণ বি প্লাস কোণ বি প্লাস 180 ডিগ্রি, তাহলে 2 কোণ বি সমান সমান হবে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান সমান কত হবে, 60 ডিগ্রি। তাহলে কোণ বি সমান সমান হবে 60 ডিগ্রি বাই 2 সমান সমান 30 ডিগ্রি। দেখো আমি কিন্তু কোণ, আমি পারলে এটা না লিখতে পারতাম, বাট আমি লিখিনি, যে কোণ বি কোণ, কোণ এ বি সি একই তো জিনিস, কোণ বি কোণ মানে তো একই না, এ বি সি সমান 30 ডিগ্রি। এইভাবে করলে করা যেতে পারে, বাট আমি অত পুরো মান লিখিনি, 3খানা লিখতে লিখতে এমনি জায়গা শর্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছি, একটুখানি স্ক্রিনের মধ্যে লিখছি, মুশকিল হয়ে যাচ্ছে লেখাটা, তার জন্য বাধ্য হয়ে একটু শর্টকাট কিন্তু আমি করে দিয়েছি। দেখো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক, প্রায় হয়ে গেছে আমাদের অঙ্ক, প্রায় শেষের দিকে। পরের অঙ্ক, চলো আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 7 শেষ হয়ে গেছে করা, আমাদের রোমান 8 বলেছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজে এ কোণ 4x ডিগ্রি, বি কোণ 7x ডিগ্রি, কোণ সি কোণ 5y ডিগ্রি হলে ডি কোণ y ডিগ্রি হয়, x/y এর মান কত হবে। তো আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে রোমান 8-এর যে প্রশ্ন আছে এখানে হচ্ছে কোণ এ কোণ প্লাস কোণ সি কোণ সমান সমান কত আছে, 180 ডিগ্রি, সে তো জানো, সমান সমান কোণ বি প্লাস কোণ ডি, তাই তো। এ কোণ মানে কত বলেছে, এ কোণ মানে বলছে 4x প্লাস সি কোণ কত বলেছে, 5y বলেছে, 5y সমান সমান বি কোণ 7x আর ডি কোণ বলেছে y বলেছে, তাহলে কী হবে এখানে 4x মাইনাস 7x সমান সমান 7x, y মাইনাস 5y, এখানে হবে 3x হবে, মাইনাস 3x সমান সমান মাইনাস 4y, মাইনাস মাইনাস কেটে দিলাম, x বাই y, y সমান সমান হবে 4/3, অতএব x/y সমান সমান 4/3। চলো হয়ে গেছে আমাদের পরের অঙ্ক, দেখা যাচ্ছে বইটা তো নেই, আমি বইয়ের ফটো তুলে রেখেছি। 9-এর অঙ্ক, 9-এর যে অঙ্কটা বলেছে যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এ বি ও এসি ও পি কিউ বিন্দুতে ছেদ করে, এটা কিন্তু অনেকবার করিয়েছি, অঙ্কটা অনেকবার করিয়েছি আমি, তোমাদের মানতে হবে। রোমান 9-এর প্রশ্ন, প্রথমে তো ত্রিভুজ অঙ্কন তো করে নিলাম একটা, ঠিক আছে, একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এটা এ, এটা বি, এটা সি, বিসি সমান্তরাল পি কিউ অঙ্কন করতে বলেছে, বিসি সমান্তরাল পি কিউ অঙ্কন করতে বলেছে, তাই তো। তো এখানে দেখতে পাচ্ছি, এখানে যে মানগুলো দেখতে পাচ্ছি, এপি 4 সেন্টিমিটার বলেছে, 4 সেন্টিমিটার বলেছে, আর কিউ সি 9 সেন্টিমিটার, কিউ সি 9 সেন্টিমিটার বলেছে, আর এ পিবি এ কিউ, পিবি সমান এ কিউ বলেছে, দুটো মান মাত্র বলে দিয়েছে, একটু লিখে দিই, হ্যাঁ, পিবি সমান সমান এ কিউ। তো দেখো এখানে বলেছে যে এপি সমান সমান কত বলেছে, এপি সমান সমান 4 সেন্টিমিটার বলেছে, আর কিউ সি সমান সমান 9 সেন্টিমিটার বলেছে, তাই তো। আর একটা যেটা বলেছে যে পিবি সমান সমান এ কিউ, তা আমরা কি জানি যে এপি বাই পিবি, তাই তো, আমরা তো এই অঙ্ক করেছি, এপি বাই কি আছে, পিবি,
আর কি আছে এ কিউব বাই কিউসি। তো এপি যদি হয় আমরা কি করতে পারি যে এখানে বলেছে এ পিবি সমান সমান এ কিউ বলেছে, কোনো প্রবলেম নেই, মানে আমি যে কোনো একটা মান বসাতেই পারি, অর্থাৎ পিবির দৈর্ঘ্যটা বের করতে বলেছে। তো আমি এখানে পিবি এ কিউ মানে কি, এ কিউ মানে পিবি বসাতে পারি আমি এখানে। এপির মান কত আছে, এপির মান আছে 4 আছে, এটা পিবি বসে যাবে, কোনো ব্যাপার নেই, কারণ পিবির মানটা রাখতে বলেছে। এ কিউর মান কত আছে, পিবি আছে, পিবি বসিয়ে দিলাম, পিবি এবং কিউসি যে আছে কিউসির মানটা কত বলেছে, কিউসির মানটা বলেছে 9, অতএব পিবি স্কোয়ার সমান সমান কত 36। তাহলে পিবি সমান সমান কী আছে √36 মানে কি 6, √36 মানে কি 6, অর্থাৎ পিবির দৈর্ঘ্য কিন্তু 36 আছে। ঠিক আছে, তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। তো দেখো আমাদের 10-এর অঙ্কটা কী বলেছে, এক্স একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো এক্স একক ব্যাসার্ধ, অর্থাৎ এখানে 10-এর অঙ্ক, ব্যাসার্ধ সমান সমান কত বলেছে, ব্যাসার্ধ সমান সমান বলেছে এক্স একক। ওকে, তো এখানে বলছে অর্ধগোলকের ফর্মুলা কী আছে, 3πr², 3 গুণ পাই, আর এর মান কত বলেছে এক্স বলেছে, এক্সের হোল স্কোয়ার সমান সমান কী আছে 3π x² বর্গ একক, এর অ্যান্সার হবে। চলো আমাদের 11 অঙ্কটা কী বলেছে, x সমান সমান a কোসেক থিটা প্লাস b সাইন থিটা এবং y সমান সমান a সাইন থিটা মাইনাস b কোসেক থিটা হলে তবে প্রমাণ করো যে x² প্লাস y² সমান সমান a² প্লাস b² এর মান করো। তো দেখো অঙ্কটা কী করে করছে সেদিকে নজর করে দেখো। x সমান সমান কী আছে, a cos থিটা প্লাস b সাইন থিটা, উভয় রাশিকে যদি বর্গ করে পাই তাহলে কী হবে, উভয় রাশিকে বর্গ করে পেলে আমি এক্সের হোল স্কোয়ার সমান সমান a cos থিটা প্লাস b সাইন থিটা এর হোল স্কোয়ার। তাহলে কী পাবো এখানে পাবো x² সমান সমান, ওকে, x² সমান সমান কী পাবো a² cos² থিটা প্লাস সূত্রের 2 a cos থিটা ইন্টু b সাইন থিটা প্লাস b সাইন থিটা এর হোল স্কোয়ার পাচ্ছি। ঠিক আছে, ডাইরেক্ট আমি এখানে করে দিচ্ছি, এটা না করলেও চলতো, দরকার নেই, আমি ডাইরেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, একদম ডাইরেক্ট করে দিচ্ছি, এটা পাচ্ছি। তাহলে আমরা আর একটা মান পাচ্ছি, এটাকে ফর্মুলা ফেলে দিচ্ছি, y সমান সমান কী আছে, a সাইন থিটা মাইনাস b cos থিটা। এটাকে উভয় রাশিকে বর্গ করে দিচ্ছি, কালার পরিবর্তন করছি, হ্যাঁ, এটাকে উভয় রাশিকে বর্গ করে দিচ্ছি, বর্গ করে দিলে কী যাচ্ছে, বর্গ করে দিলে হচ্ছে y² সমান সমান a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস সূত্রের 2 a সাইন থিটা ইন্টু b cos থিটা প্লাস b² cos² থিটা।
তাই তো? যদি আমি দুটোকে যোগ করে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যোগ করলে কী পাবো? প্রথমে এটাকে টুকে দিতে হবে, একটা লাইনে করে দিচ্ছি। হ্যাঁ, এ স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2a cos theta into b sin theta plus b square sin square theta প্লাস স্কোয়ার মানটা আছে কি আছে, এইটা আছে, বসিয়ে দেবো। এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2a sin theta into b cos theta plus b স্কোয়ার cos স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এটার সঙ্গে, এক সেকেন্ড দেখো, এখানে কিন্তু আমরা কাটিং করব। ঠিক আছে, একটু কালার পরিবর্তন করছি, একটু ব্ল্যাক কালার নিচ্ছি। তো দেখো এইটার সঙ্গে পুরোপুরি কাটছি, কিন্তু এইটার কেটে যাচ্ছে। তো এখানে কি করতে পারি, সুন্দর করে সাজাচ্ছি। এ স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার sin স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার sin স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার cos স্কোয়ার থিটা। এখানে যদি এ স্কোয়ার যদি কমন নিই, কি থাকছে? cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা প্লাস এখান থেকে যদি বি স্কোয়ার যদি কমন নিই, এখানে থাকবে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। তাই কী থাকছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকছে, আর এইটা থাকছে। তাই তো? বুঝতে পারলে? তাই কী লিখবো এখানে লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখান থেকে যাচ্ছে দুটো থেকে, এই দুটো থেকে থাকতে একটা কমন যাচ্ছে। তাই তো? sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা। তো sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 1 হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ 1 সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রুভড। তো দেখো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক, যতটা পেরেছি করে দিয়েছি। ঠিক আছে, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে আলোচনা করা যাক। চলো, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, রোমান 12-এর প্রশ্ন। যদি √2 cos আলফা মাইনাস বি হয় ইজিক্যাল টু 1 হয়, তাহলে আলফা প্লাস বিটা π/2 হয়, তাহলে আলফা ও বিটার মানটা কত হবে? তো একটা কাজ করতে পারি আমরা, এই যে অঙ্কটা আছে, অঙ্কটা কি বলেছে দেখি। অঙ্কটা, হ্যাঁ এখানে আছে, আমার কাছে ছবি তোলা আছে। আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। 12 দাগের অঙ্ক, একদম লাস্ট অঙ্ক আজকের, এটাই লাস্ট অঙ্ক। √2 cos
আচ্ছা, আলফা মাইনাস বিটা বইতে বলেছে সমান সমান 1, তার মানে কী আছে কস আলফা মাইনাস বিটা সমান সমান 1/√2। 1/√2 মানে কি কস 45 ডিগ্রি, কস কত আছে 45 ডিগ্রি থাকছে, তা বোথ সাইড থেকে যদি কস যদি কেটে যায় তার মানে কী থাকছে, বোথ সাইড থেকে আলফা মাইনাস বিটা সমান সমান কী থাকছে 45 ডিগ্রি থাকছে। তো বইতে যেটা বলেছে, একটা প্রথমে বলেছে, এক সেকেন্ড এখানে বলেছে দাঁড়াও, আলফা প্লাস বিটা, এখানে আর একটা বলেছে আলফা প্লাস বিটা বলেছে সমান সমান π/2। আচ্ছা পাই মানে কি, পাই মানে কি হতো 180 ডিগ্রি, আবার 22/7 বসাবে না কিন্তু, কেস খেয়ে যাবে কিন্তু, 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে আলফা প্লাস বিটা সমান সমান কত হবে 90 ডিগ্রি। চলো ফটাফট করে দিচ্ছি অঙ্ক। তাহলে এখানে কী আছে আমরা দেখো, আমি অঙ্কটা করছি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তাহলে আলফা মাইনাস বিটা সমান সমান কত বলেছে 45 ডিগ্রি বলেছে, তাই তো করলে কত হবে, বিটা কেটে গেল, 2 আলফা সমান সমান 5 9 4 13 135 ডিগ্রি। আলফা সমান সমান কত হবে 135কে যদি 2 দিয়ে ভাগ করো কত হবে 67.5 না, 5 মিনিট 10 সমান থেকে 6 দিনের 7 14 আর 15 6 দিন বলতে 67.5, তাই তো। তো আমরা এটা তো পেয়ে যাচ্ছি, আলফার মানটা পেয়ে যাচ্ছি, তাহলে বিটার মানটা কী পাবো, বিটার মানটা কী আছে, আমি আলফার মান এটা মনে করো 1 নং সমীকরণ, মনে করো এটা মনে করো 1 নং সমীকরণ, আর এটা মনে করো 2 নং সমীকরণ। আমি একটা কাজ করতে পারি যে আলফা এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, সমীকরণটা কি আছে, আলফা প্লাস বিটা আছে, আলফা প্লাস বিটা সমান সমান কত বলেছে 90 ডিগ্রি বলেছে। তাহলে এখানে কার মান আছে 67.5 প্লাস বিটা সমান সমান 90 ডিগ্রি, তাহলে কী আছে বিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস 67.5 সমান সমান কত হবে 22.5 এর অ্যান্সার হবে। চলো আজকের সেটটা পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে, প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে। বাড়িটা ভালো থাকবে সবাই, বাকি সেটগুলো করে দেবো খুব শীঘ্র, ভালো থাকবে সবাই।